দেখো, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ কিনা? গতদিন আমরা এটা পড়াতে গিয়ে নেটওয়ার্কের খুব প্রবলেমে পড়েছিলাম। আমি তোমাদেরকে কন্টেন্টটা ইমেল করে দিয়েছিলাম। তো মাঝখানে যেহেতু এক সপ্তাহ চলে গেছে, ক্লাস হয়নি, আজকে আমি এটা আরেকটু রিমাইন্ড দিই, হ্যাঁ? কারো যদি কোনো প্রবলেম থাকে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টপিকসটা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। কথা না বুঝলে বলিও। মিউট হয়ে থাকো বাকিরা, আমি ক্লাস নিচ্ছি, কথা বলি। যখন হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হবে বুঝতে, তখন হচ্ছে আমাকে কোশ্চেন করো, তার আগে সবাই মিউট থাকো। আমাদের ইনপুট এবং আউটপুট ইউনিটটাই, কিছু ইনপুট এবং আউটপুট ফাংশন নিয়ে আমরা এখানে কথা বলবো। আমাদের ইন জেনারেল প্রোগ্রামিং এর যে ফাংশন গুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন। সবাই তোমাদের আইডি যখন লিখো, আইডিটা লিখো, অনেকে আইডি না লিখে শুধু নাম লিখো। এটা একটু ঝামেলা, কারণ তোমরা 146 জন স্টুডেন্ট, নাম লিখলে কিন্তু আমি ফাইন্ড আউট করতে প্রবলেম হয়। আইডিটা অবশ্যই লিখবা সবাই। নামটা জরুরি না, লিখলে লিখো, না লিখলেও সমস্যা নেই, বাট আইডিটা সবাই লিখো। তো আমাদের ইনপুট এবং আউটপুট ফাংশন গুলো যে আমরা ইউজ করি, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আমার লাইব্রেরি ফাইলের আন্ডারে এই ফাংশন গুলো থাকে। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নেই, ইনপুট ডিভাইস গুলো আমাদের এই ইনপুট গুলো নিতে হেল্প করে বা মিডিয়াম হিসেবে ইউজ হয়। কমিউনিকেশনটা ইনপুট ডিভাইসের মাধ্যমে করি। ঠিক তেমনি আউটপুট ফাংশনটা আমাদের আউটপুটটা ডিসপ্লে করে। এই আউটপুট ডিসপ্লেটাও হয় আমাদের আউটপুট ডিভাইস গুলোর সাহায্যে বা আউটপুট ডিভাইস গুলোর কোলাবোরেশনে আউটপুট গুলো ডিসপ্লে করি। এখানে আমাদের কিছু প্রবলেম কোড আকারে দেওয়া আছে এবং সেগুলোর আউটপুট সহ লেখা আছে, হ্যাঁ? এগুলো তোমাদের যার যার কম্পিউটারে তার মতো করে রান করা বা দেখবা কোডগুলো, মানে রান করালে বুঝতে পারবা কোন কোড কিভাবে কাজ করছে। যেমন একদম সিম্পল একটা প্রথম প্রোগ্রাম আমরা লিখলাম এখানে। এখানে আমার কাজ হচ্ছে সি প্রোগ্রামিং। এই শব্দটুকু ডিসপ্লে করা বা আউটপুট আকারে শো করা, বা এই শব্দটুকু শুধু আমাকে আউটপুট দেখাবে। এখন পরীক্ষায় তোমার এরকম আসতে পারে, রাইট এ সিম্পল প্রোগ্রাম টু ডিসপ্লে ইউর নেম। একটা সিম্পল সি প্রোগ্রাম লিখো, তোমার নামটা ডিসপ্লে করছে, এন্ড ডেসক্রাইব অ্যাবাউট দ্য আউটপুট। অথবা হাউ ডাজ দিস প্রোগ্রাম ওয়ার্ক, মানে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে। যে কোনো ভাবে কোশ্চেনটা থাকতে পারে, সেটার অ্যান্সারটা এরকম যে এই সিম্পল প্রোগ্রামের প্রথম লাইনটা হচ্ছে আমার প্রি প্রসেসর ডিরেক্টিভস হ্যাশ ইনক্লুড। তারপরে আসতেছে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটা একটা হেডার ফাইল, যে কারণে এটার .h এক্সটেনশন ইউজ হয়েছে। এখানে মেইন ফাংশন ইউজ করেছি, মেইন ফাংশনের পরে আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্রেসেস বলি, যাই বলো, এই দুইটা সেকেন্ড ব্রেসেস ইউজ করেছি। ফার্স্ট সেকেন্ড ব্রেসেস মানে হচ্ছে স্টার্ট দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম শুরু। আর সেকেন্ড ব্রেসেসটা হচ্ছে এন্ড দ্য প্রোগ্রাম বা টার্মিনেট দ্য এক্সিকিউশন, এক্সিকিউশনের টার্মিনেশন হয় এই লাইনে। আমাদের কাজ যেহেতু শুধুই প্রিন্ট করা বা কোনো কিছু আউটপুট ডিসপ্লে করা, তাহলে আমরা একটা আউটপুট ফাংশন ইউজ করব। এই আউটপুট ফাংশন হিসেবে আমার কাজ যেহেতু ডিসপ্লে করা, দ্যাটস ওয়াই আমি প্রিন্ট ফাংশন ইউজ করেছি, প্রিন্ট এফ, হ্যাঁ? এই ফাংশনের ভিতরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে দুইটা কোটেশন। এর ভেতরে আমি যা লিখেছি, যেভাবে লিখেছি সেভাবেই হচ্ছে আমার ডিসপ্লে করবে। লিখলাম সি প্রোগ্রামিং, এখানেও ডিসপ্লে করবে সি প্রোগ্রামিং। এই কথাগুলো এখানে ডেসক্রিপশন আকারে আমি দিয়েছি, বর্ণনা যখন বলা হবে কিভাবে একটা প্রোগ্রাম কাজ করে। তার কিছু বলবেন? তো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটা যখন তোমাকে পরীক্ষায় লিখতে বলা হবে, তখন তুমি এই অংশটাই গুছিয়ে লিখবা, যে প্রোগ্রামের প্রতিটা লাইন আমার কিভাবে কাজ করছে, হ্যাঁ? প্রথমটা গেল। এটা গেল শুধু ডিসপ্লে করার ক্ষেত্রে বা কোনো কিছু শুধু প্রিন্ট করার জন্য। এখন যদি এমন হয় যে শুধু একটা ওয়ার্ড বা সেন্টেন্স আমি প্রিন্ট করেছি, এখন যদি এমন হয় আমি একটা ভ্যারিয়েবলের ইউজ করব, ইন্টিজার আউটপুট। ইন্টিজার আউটপুট বা এরকম আসতে পারে, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে এ নাম্বার। একটা নাম্বার ডিসপ্লে করার একটা প্রোগ্রাম। তাহলে নাম্বার ডিসপ্লে করার প্রসঙ্গ আসলে আমাকে আগে ডাটা টাইপস নিয়ে চিন্তা করতে হবে, কি ধরনের নাম্বার নিয়ে আমি কাজ করব। ইন্টিজার নাম্বার না ফ্লোট নাম্বার নিয়ে, না ক্যারেক্টার নিয়ে, হ্যাঁ?
যখন আমি ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করব তখন আমার ডাটা টাইপসে ইন্টিজার উল্লেখ করতে হবে, ইন্টিজারের শর্ট ফর্ম আইএনটি। আর এটা একটা ভ্যারিয়েবল, টেস্ট ইন্টিজার বা এ বি সি ডি এক্স ওয়াই জেড, যে কোনোটা তোমার ইচ্ছে মতো তুমি ইনপুট নিতে পারছো, মানে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারছো। তাহলে আগে ডাটা টাইপ থাকবে, তারপরে ভ্যারিয়েবলের নাম থাকবে, সেটার মধ্যে তুমি তোমার ভ্যালুটা রাখলা। তারপরে এই ভ্যালুটা ডিসপ্লে করবা বা ভ্যালুটা শো করবা। তাহলে যথারীতি তোমার আউটপুট ফাংশন ইউজ করেছো প্রিন্টএফ, এর ভেতরে দুইটা কোলনের কোটেশনের ভেতরে যা লিখবা তাই ডিসপ্লে করবে, আমরা জানি। আমরা এখানে লিখে লিখেছি নাম্বার ইকুয়াল টু পার্সেন্ট ডি। কোয়েশ্চেন হইতে পারে কেন পার্সেন্ট ডি লিখলাম। আমি এখানে নাম্বারের টাইপটা উল্লেখ করেছি, তারপরে পাথটা দেখিয়ে দিয়েছি কোটেশনের বাইরে কি ধরনের নাম্বার নিয়ে আমি কাজ করছি। এইটা হচ্ছে সেটার জন্য, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি। যদি ফ্লোট নাম্বার হতো তাহলে পার্সেন্ট এফ হতো, যদি ক্যারেক্টার নাম্বার হতো তাহলে পার্সেন্ট সি হতো। আর টাইপটা ডিক্লেয়ার করার পর নাম্বারটা রেখেছি কোথায়, সেই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিয়েছে, পাথ বা কন্টেইনার বা হোল্ডার কোনটা, কোন জায়গায় আমার এই ভ্যালুটা আছে, সেই ভেরিয়েবলটা উল্লেখ করে দেওয়া আছে। এটা রান করলে দেখাবে এরকম নাম্বার ইকুয়াল টু 5। আগের কিছু কমন বর্ণনা, হেডার ফাইল, প্রিপ্রসেসর, মেন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, এগুলো সব প্রোগ্রামের জন্য সেম থাকবে। পার্সেন্ট ডি এর কাজটা আর একটু যদি একটু বলতে। কোনটা বলো? পার্সেন্ট ডি। আচ্ছা, পার্সেন্ট এটা হচ্ছে তোমার ইন্টিজার নাম্বার জন্য ডি মানে ডেসিমাল, হ্যাঁ, এফ মানে ফ্লোটিং, আর ক্যারেক্টার মানে সি। আর পার্সেন্ট ডি এটা হচ্ছে ফরম্যাটেড। তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন লেখা হয় তখন তো একটা স্ট্রাকচার বা ফরম্যাট ইউজ করা হয়, এই ফরম্যাট হিসেবে এখানে পার্সেন্টটা ইউজ করা হয়েছে নাম্বার বোঝানোর জন্য। নাম্বার বা ক্যারেক্টার যেটাই বলো সেটা বোঝানোর জন্য পার্সেন্ট ইউজ করা হয়েছে, এটাকে বলে স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার, হ্যাঁ। তারপরে ইন্টিজারের জন্য ডি, ফ্লোটের জন্য এফ, ক্যারেক্টারের জন্য সি। বুঝছো? জি ম্যাম। ঠিক আছে। এগুলো হচ্ছে সব প্রোগ্রামের জন্য কমন থাকবে, এই যে প্রথম লাইনের প্রিপ্রসেসর ডিরেক্টরিজ, মেইন ফাংশন, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ভেতরে কোনটা কি কাজ হয়েছে সেই বর্ণনাটা লিখতে হবে। এখানে লেখা আছে we use percent %d format specifier to print integer types. Here percent %d inside the quotation will be replaced by the value of test integer. এই যে পার্সেন্ট ডি, এটা রিপ্লেস হবে টেস্ট ইন্টিজার ভেরিয়েবলের মাধ্যমে। টেস্ট ইন্টিজারে যে ভ্যালুটা আমরা রেখেছি সেই ভ্যালুটা এখানে বসবে। এই যে নাম্বার ইকুয়াল টু 5, এটা হচ্ছে আউটপুট আকারে দেখাচ্ছে। এটা হচ্ছে এই প্রোগ্রামটার কাজ। এখন আসি, যেমন এখানে ইন্টিজার দেখালাম বলে আর ফ্লোট দেখালাম না, ফ্লোট হলে একই কথা। এখানে ইন্টের জায়গায় তুমি হচ্ছে ফ্লোট বসাবা, এখানে ধরো 5 এর জায়গায় তুমি 5.00 বসাবা, তারপরে পার্সেন্ট ডির জায়গায় পার্সেন্ট এফ বসাবা। এই তিনটা জায়গায় তোমার ফ্লোটের জন্য চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না। আমি যেগুলোকে ইয়েলো মার্কিং করেছি, ইন্টিজারের জায়গায় ফ্লোট হবে, 5 এর জায়গায় 5.00 দিতে পারো বা যে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিতে পারো, পার্সেন্ট ডির জায়গায় পার্সেন্ট এফ হবে, হ্যাঁ। এই তারপরে আসতেছে প্রিন্ট ক্যারেক্টার। আমরা যদি কোনো একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে কিরকম আসবে? অ্যাজ ইউজুয়াল দেখো, ভেরিয়েবলের জন্য ডাটা টাইপস ডিক্লেয়ার করেছো ক্যারেক্টার, ক্যারেক্টারের শর্ট ফর্ম হচ্ছে চার, বলি আমরা এটাকে সিএইচআর, চার ক্যারেক্টারের শর্ট ফর্ম। তারপর এটা একটা ভেরিয়েবল সিএইচআর শর্ট ফর্ম লেখা হয়েছে, এটা তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো, এক্স ওয়াই জেড এ বি সি ডি হোয়াট এভার ইউ ওয়ান্ট, এভাবে। আর মনে রাখতে হবে যে ক্যারেক্টার চেনার উদ্দেশ্য সিস্টেম হচ্ছে একটা ক্যারেক্টার দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন দিতে হয়, তাহলে আমরা বুঝতে পারি এটা একটা ক্যারেক্টার, মানে ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্টের মতন। এখানে আমি অ্যাসাইন করলাম ক্যারেক্টারকে, তারপরে যেহেতু এটা ডিসপ্লে করব আগের প্রোগ্রামের মতোই প্রিন্ট ফাংশন ইউজ করেছি, ওখানে লিখলাম ক্যারেক্টার ইকুয়াল টু পার্সেন্ট সি, আর ভ্যারিয়েবলের নাম দিয়েছি CHR, রিটার্ন টাইপ 0। এই প্রোগ্রামটা রান করলে আউটপুট আসবে ক্যারেক্টার ইকুয়াল টু A। ঠিক আছে, এখন আসো, আমরা এতক্ষণ ধরে আউটপুট ফাংশন নিয়ে কথা বলছি, শুধুই আউটপুট ডিসপ্লে করা। এখন আমরা দেখি ইনপুট কিভাবে নেওয়া যায়। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ইনপুট নিতে গেলে আমার দরকার হচ্ছে একটা ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনটা হচ্ছে স্ক্যানএফ।
ইনপুট ফাংশন স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব কি ধরনের ভ্যালু নিয়ে আমি কাজ করব। আগে আমি ইন্টিজার একটা ভ্যারিয়েবল কে ইনিশিয়ালাইজ করেছি ইন্টিজারে, দ্যাটস ওয়াই এখানে % ডি ইউজ করেছি। তারপর দেখো এন্ড টেস্ট ইন্টিজার, এই যে এন্ড সিম্বলটা এটাকে আমরা বলছি অ্যাড্রেসিং। হ্যাঁ, এই অ্যাড্রেসিং হচ্ছে তোমার কম্পাইলারের সাথে তোমার ইনপুট ডিভাইসকে কানেক্ট করবে, কম্পাইলারের সাথে ইনপুট ডিভাইসকে কানেক্ট করবে। যখন প্রোগ্রামটা রান করবা তখন দেখবা যে একটা ব্ল্যাক একটা উইন্ডো প্রম্পট আসবে, এটাকে আমরা বলি কমান্ড প্রম্পট। হ্যাঁ, কালো যে স্ক্রিনটা আসে, ওই কমান্ড প্রম্পটে একটা কার্সর মুভ করতে থাকে, ওখানে মানে তোমার কাছে ইনপুট চাওয়া হয়। এই যে ইনপুট চাওয়া হয়, এই যে কমিউনিকেশন প্রসেসটা, এই প্রসেসটা এই অ্যাড্রেসিং অপারেটরের মাধ্যমে মেনটেন করা হয়। compiler to input devices communication is maintained through this symbol। হ্যাঁ, এটাকে অ্যাড্রেসিং অপারেটর বলছি। তো ইনপুট নেওয়ার আগে সরাসরি যখন উইন্ডো কমন প্রম্পটার মধ্যে ইনপুট দিবা কিছুই ডিসপ্লে করবে না, দ্যাটস ওয়াই আমরা এই প্রিন্ট ফাংশনটা ইউজ করেছি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য। ইনপুট চাওয়ার আগে এইটুকু তোমাকে ডিসপ্লে করবে, এন্টার এন ইন্টিজার। হ্যাঁ, এন্টার এন ইন্টিজার, ভালো করে সবকিছু খেয়াল করো। এন্টার এন ইন্টিজার শব্দটা আসবে, তারপর একটা কোলন হবে, কোলনের পরে দেখো একটা স্পেস ইউজ হয়েছে, এই স্পেসের পরে গিয়ে তোমার ধরো তুমি যে ইনপুটটা দিবা সেই সংখ্যাটা বলবে। আউটপুটে দেখো এন্টার এন ইন্টিজার, তারপরে কোলন, তারপরে একটা স্পেস, তারপরে যে ইনপুটটা দিয়েছো সেটা বসেছে। এই স্পেসটা কিন্তু এই যে এইটা আমি যে অংশটা ইয়েলো করি নাই, ইয়েলোর শেষ হয়েছে যেখানে তার পাশে যে স্পেসটুকু, এই স্পেসটুকু হচ্ছে ইনপুট নেওয়ার আগের যে স্পেসটুকু, এইটুকু। হ্যাঁ, এটুকু দেখা যাওয়ার পরে হচ্ছে তোমার কাছে একটা ইনপুট চাওয়া হবে, এই স্ক্যানএফ এর এই লাইনটুকুর মাধ্যমে এই কাজটা হবে আর কি, ইনপুট যে দিবা। তো ইনপুট তুমি দেওয়ার পরে সেই ইনপুটটা যে ডিসপ্লে করবে সেই কাজটুকু হবে এই প্রিন্ট ফাংশনটার মাধ্যমে। তো আগেই দেখিয়েছি আমরা কিভাবে একটা নাম্বার ডিসপ্লে করা হয়, সেই ওয়েতে এই নাম্বারটা ডিসপ্লে হয়েছে। এটা হচ্ছে আমার একটা ইনপুট নিয়ে কিভাবে সেই ইনপুটটা ডিসপ্লে করছি, এই প্রোগ্রামটা গেল। এখন যদি আমাদের একটা প্রবলেম আসে যে একটা প্রোগ্রামের মধ্যে আমি একটা ইন্টিজার, একটা ফ্লোট এবং একটা ক্যারেক্টার একের সাথে এট এ টাইম সিমultaneously কিভাবে দেখাবো, সেই প্রোগ্রামটা হচ্ছে এরকম। আমার যেহেতু তিনটা ভ্যালু নিয়ে আমি কাজ করব, ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু, এইগুলো যারা ভুলে যাও, মনে করো যে মনে থাকছে না, তারা এই কনসেপ্টটা নিয়ে কাজ করবা। আমি যদি তিনটা কালারের ওয়াটার নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাকে তিনটা গ্লাস ইউজ করতে হবে। ঠিক তেমনি আমার এখানে তিনটা ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আমার তিনটা ভেরিয়েবল লাগবে। একটা গ্লাসে যেমন তুমি তিন কালারের ওয়াটারকে সেপারেট করে রাখতে পারবে না, সেম থিং একটা ভেরিয়েবলের মধ্যে তুমি তিনটা ভ্যালুকে রাখতে পারবে না, দ্যাটস ওয়াই উই শুড ইউজ থ্রি ভেরিয়েবলস ডিফারেন্ট। হ্যাঁ, তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল সেপারেটলি আমাদের ইউজ করতে হবে। ইন্টিজারের জন্য তুমি অ্যাজ ইউজুয়াল টেস্ট ইন্টিজার একটা ভেরিয়েবল নিলা, ফ্লোটের জন্য এটা আমি আমার মতো লিখলাম টেস্ট ফ্লোট, ক্যারেক্টারের জন্য টেস্ট ক্যারেক্টার, তুমি এবিসি নিতে পারো, এক্স ওয়াই জেড নিতে পারো, পিকিউআর নিতে পারো, এমএনও অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তারপরে প্রিন্টএফ এ আবার আগের মতো এন্টার দা ইনপুট এইটুকু শব্দ ডিসপ্লে করবে। তারপরে আমি ইনপুট নিব স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, একই লাইনে নিচ্ছি দেখো। প্রথমে ক্যারেক্টারের জন্য নিলাম, তারপরে ইন্টিজারের জন্য নিলাম, তারপর ফ্লোটের জন্য নিলাম। এখানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে অর্গানাইজ করতে পারবা, বাট এখানে তুমি যেভাবে অর্গানাইজ করবা তোমার ভেরিয়েবল গুলো সেই অর্গানাইজেশনে তোমাকে রাখতে হবে। অবশ্যই এটা উল্টাপাল্টা হওয়া যাবে না এভার নেভার, তাহলে প্রোগ্রাম রান করবে না। প্রথমে %c ক্যারেক্টার ইউজ করেছো, ক্যারেক্টারের যে ভেরিয়েবল সেটাই তোমাকে ইউজ করতে হবে। তারপর %d এর জন্য তোমার যে ইন্টিজার যে ভেরিয়েবল সেটা ইউজ করতে হবে, ফ্লোটের জন্য যেটা সেটা ইউজ করতে হবে। তুমি যে প্রথমে ফ্লোট দাও, তারপর ডি দাও, তারপর সি দাও, ওকে ফাইন, নো প্রবলেম। আগে তোমাকে টেস্ট ফ্লোট যেটা ফ্লোটের জন্য এটা করতে হবে, ইন্টিজারের জন্য টেস্ট ইন্টিজার, সব শেষে যাবে টেস্ট ক্যারেক্টার। এখন একটা প্রবলেম এখানে আছে, সেটা হচ্ছে প্রথমে তুমি যদি ইন্টিজার দাও, তারপরে ফ্লোট দাও, তারপরে যখন ক্যারেক্টার দিবা, খেয়াল করো, ধরো প্রথম সংখ্যাটা আসছে তোমার পি, তারপরে আসছে 9, তারপরে 10.12। যদি এমন হইতো আমার ইনপুট প্রথমে আসতো 9, তারপরে 10.12, তারপর যে একটা স্পেস দিয়ে তুমি পি ইনপুটটা নিতা, এই স্পেসটাই সে ক্যারেক্টার হিসেবে ধরে নিত। এই জন্য আমরা ক্যারেক্টারটাকে প্রথম ইউজ করেছি। তখন আলাদা করে তুমি একটা কোনো লেটার, অ্যালফাবেট বা সিম্বল প্রেস করলে ওটা আর দেখাইতো না, কারণ এন্টার বা একটা স্পেস, ওই স্পেসটাকে সে ক্যারেক্টার হিসেবে নিয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে একটা এখানে একটা কোশ্চেন, আর কিছু না। আর প্রিন্ট ফাংশনের মধ্যে তুমি জাস্ট এগুলোকে প্রিন্ট করে দিবা, ক্যারেক্টার ইকুয়াল টু পার্সেন্ট সি, ইন্টিজার ইকুয়াল টু পার্সেন্ট ডি, ফ্লোট ইকুয়াল টু পার্সেন্ট এফ। স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, প্রত্যেকটা একটা আরেকটা নিচে নিচে ইউজ হবে। প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুইটার বাইরেও আমাদের আরো দুইটা ফাংশন আছে ইনপুট এবং আউটপুটের জন্য। একটা হচ্ছে গেট ক্যারেক্টার আর একটা হচ্ছে পুট ক্যারেক্টার। গেট ক্যারেক্টারটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ইউজ হয়, পুট ক্যারেক্টারটাও ঠিক তেমনি ক্যারেক্টার ডিসপ্লে করার জন্য ইউজ হয়। হ্যাঁ, সিম্পল। এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য বা একটা সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে করার জন্য নেওয়া হয়। এখানে প্রোগ্রামটা দেখো, একটা ভেরিয়েবল নিয়েছে সি, তারপরে সি এর মধ্যে আমি এই বাই ডিফল্ট ফাংশনটা ইউজ করে নিয়েছি। এই লাইনটার মাধ্যমে সে একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছে, ডিরেক্ট ফাংশন। হ্যাঁ, ফাংশন কলিং বলে এটাকে, সরাসরি ফাংশনটা উল্লেখ করে দিয়েছি। তো এই সেই ফাংশনটার মাধ্যমে ক্যারেক্টারটা ইনপুট নিয়েছে, এন্টারে ক্যারেক্টারের পরে এ, এই যে দেখো ইনপুট, তারপরে পুট ক্যারেক্টার মানে সেটাকে ডিসপ্লে করেছে, জাস্ট এই যে ডিসপ্লে করেছে। এগুলো খুব আসলে মানে ইজি টাইপের না। আগে অনেক আগের প্রোগ্রাম গুলো যখন ছিল, সেই প্রোগ্রাম গুলোতে তোমার হচ্ছে প্রথম দিকে এরকম ছিল, ডিরেক্ট গেট ক্যারেক্টার বা পুট ক্যারেক্টার হিসেবে ইউজ করার জন্য। তো তোমার মনে হচ্ছে তুমি অনেকগুলো সিম্বল বা সিনটেক্স অ্যাভয়েড করবা, আগের প্রোগ্রামটার চেয়ে প্রোগ্রামটা হচ্ছে তোমার কমান্ড লাইন কম, ইনস্ট্রাকশনস কম, এই হিসেবে তুমি এগুলো ইউজ করতে পারো। ওখানে তোমার হচ্ছে প্রিন্টএফ লিখতে হয়, দুটো ফার্স্ট ব্র্যাকেট, দুইটা কোটেশন, তার ভেতরে তুমি কি লিখবে সেটা। ঠিক তেমনি স্ক্যানএফ, ওরকম ধরনের অনেকগুলো মানে কনস্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে এগুলোতে নাই, কম। এই একটা এক্সাম্পল। আর ওখানে হচ্ছে তোমার পরীক্ষায় এরকম আসতে পারে যে রাইট শর্ট নোট অন গেট ক্যারেক্টার এন্ড পুট ক্যারেক্টার ফাংশন, তো তখন এইটুকু অংশ পড়ে নেওয়া হয়। এই হচ্ছে আমার আজকের লেকচার, একদমই ছোট, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। গতদিনের লেকচারটা আমি আজকে পড়ালাম। এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, নো ম্যাম। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। কারো কোনো সমস্যা থাকলে বলো, আর না থাকলে তো ওকে ফাইন। এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে? হোয়াট ডু ইউ মিন বাই ইনপুট এন্ড আউটপুট ফাংশনস? হইতে পারে রাইট শর্ট নোট অন প্রিন্টএফ অথবা শর্ট নোট অন স্ক্যানএফ, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে ইওর নেম এন্ড ডেসক্রাইব অ্যাবাউট দ্য আউটপুট বা হাউ দ্য প্রোগ্রাম ওয়ার্কস, এটা হইতে পারে। এই ধরনের যে ধরো দুই তিনটা প্রবলেম দেওয়া আছে না, এগুলো যে কোনো একটা প্রবলেম দিয়ে এটা কিভাবে কাজ করে সেটা ডেসক্রাইব করো, এই ধরনের কোশ্চেন গুলো থাকতে পারে। তোমাদের কাজ হচ্ছে যে লেকচারটা যেদিনই আমি পড়াবো, ওই লেকচারটা ওই দিনই দেখে একটু পড়ে নিবা। আর কোনো কোশ্চেন থাকলে পরের ক্লাসে কোশ্চেন গুলো করো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উম আমি তো তোমাদের রেকর্ডিং গুলো দিয়ে দিচ্ছি, রেকর্ডিং গুলো আসলে খুব বেশি হেল্পফুল হবে না আই থিংক, কিন্তু রেকর্ডিং পেয়ে আমার আর ক্লাস করার দরকার নাই, এটা থেকে সবাই সরে আসতে হবে। রেকর্ডিং এ কাজ হবে না, ক্লাস করলে রেকর্ডিং কাজে দিবে। আর ক্লাস যদি কেউ না করে তাহলে তার জন্য কিন্তু রেকর্ডিং খুব বেশি কাজে দিবে না। রিমাইন্ডেড, চেষ্টা করবা সবাই ক্লাস করতে। অ্যাটেন্ডেন্স ইজ ভেরি পুয়ার, কারণ তোমাদের একটা ক্লাসে 70 জন স্টুডেন্ট, এখানে টোটাল আসছে 90 জন, মানে গড়ে 45 জন করে। ঠিক আছে, 25 জন করে ক্লাসে নাই। বাকিরা কই? হুম, বাকিরা কোথায়? ম্যাম জানি না ম্যাম। জানো না? যাদের পূজার প্রোগ্রাম ছিল কেমন হয়েছে? ভালো ম্যাম। ভালো হয়েছে, গুড। বৃষ্টি ছিল তাই না? জি ম্যাম, প্রথম দিন ছিল, তারপর 2 দিন আবার খুলে ম্যাম গেছে। অ্যাসাইনমেন্টের জন্য এনজয় করতে পারি না। অ্যাসাইনমেন্টের জন্য এনজয় করতে পারো? কি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট এগুলো একদিন 3-4 ঘন্টা লিখলেই তো সব শেষ হয়ে যায়, সব সাবজেক্টের। ম্যাম না ম্যাডাম, অনেকগুলো। এরপরেও ম্যাম অনেক টেনশনে ছিলাম। অনেক ম্যাম টেনশনে ছিল। ম্যাথ দুটো অ্যাসাইনমেন্ট 52 পেজ করে ম্যাম। ম্যাম তাই 104 পেজ শুধু ম্যাথ। অনেক সময় পেয়েছো না? কবে আমরা তোমাদের দিয়ে দিয়েছি আস্তে 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 করার জন্য। করো সবাই। কবে দিলে কি হবে ম্যাডাম? 6 দিনই তো ম্যাডাম পূজা ছিল। না, পূজার আগে দিয়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ ম্যাডাম, তো 6 দিন 7 দিন ম্যাডাম পূজা আর ম্যাডাম 10 দিন ছুটি, তাহলে ম্যাডাম হাতে গোনা 2 দিন না 3 দিন পেয়েছি ম্যাডাম।
3 দিন লাগে, একদিন সারাদিন লিখে শেষ করে ফেলবা, যে কোনো একদিন ধরে, কেমন? তাহলেই হয়ে যাবে। সকাল থেকে শুরু করবা, সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে একবার খাবে, তারপর টানা লিখবা, কমপ্লিট। ম্যাডাম আমরা কি মেশিন? মানুষ মেশিন হবে, মানুষ মেশিনের চেয়ে এক্সপার্ট। ম্যাম হাত তো তাহলে প্যারালাইসিস হয়ে যাবে। আরে না, একদিন সারাদিন প্রতিদিন কষ্ট করাচ্ছে, যদি একদিনে কাজ হয়ে যায় সেটা বেটার না? আর নাহলে প্রতিদিন 2 ঘন্টা করে করে লিখবা। অ্যাসাইনমেন্ট তো লিখা ছাড়া কোনো কাজ নেই। মেশিনই তো হইতে হবে, আইপি স্টুডেন্ট না? তোমরা তো প্রত্যেকেই এক একটা মেশিন হওয়ার কথা, তাই তো সবার টার্গেট যে সবাইকে মেশিন বানায় ছাড়বো, নাকি? হ্যাঁ ম্যাডাম, আমরা পড়তে কি মেশিন ম্যাডাম, এক একটা ম্যাথ খুঁজে সলভ করতে ম্যাডাম প্রচুর সময় লাগে ম্যাডাম। করো, আস্তে আস্তে করো। আর এখন হচ্ছে যেগুলো সলভ করছো, এই নোটস গুলোর একটা করে কপি সবাই নিজের কাছে রেখে দিও, আর সব পাঠিয়ে দিও না। তাহলে হচ্ছে আবার, মানে ধরো ইমেইলে পাঠানো বা কম্পিউটারে আছে বা গুগল ড্রাইভে আছে, গুগল ড্রাইভ করে রাখবে সবাই। কম্পিউটারে কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় ডিভাইস নাই, তোমার অ্যাসাইনমেন্ট নাই, এরকম হওয়া যাবে না। আর যেগুলো পাঠিয়ে দিচ্ছ, ওগুলো তো পাঠিয়ে দিচ্ছ, যার যার কাছে একটা করে হার্ড কপি রাখবা, কারণ পরীক্ষার ডেট টেট হলে তখন আবার কিন্তু এইগুলোই আবার বারবার রিভিশনের কাজ করবে, কেমন? জি তোমাদের ম্যাম। যদি প্রবলেম না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করে দেই, তোমরা অ্যাসাইনমেন্ট করো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।